আল্লাহর কসম করে বলি, শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে আছেন, তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। আমি কত সম্মুখে যা পাই যাই চুন্নি, আমি নিত্য পাগল চন্দ্র, আমি আপনার তালে নিতে চাই। আমার স্বামীকে মাইয়া হত্যা করছে, আমার স্বামীর জানি কিছু হয়। শহীদ ওসমান হাদির বিচার চাইতে জনগণ রাজপথে নামলে প্রশাসন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই যোদ্ধাদের উপর যেভাবে হামলা করে, যেটা আসলে আমাদের জাতি হিসেবে লজ্জার বিষয়। শরীফ ওসমান হাদির বিচার চাইতে গিয়ে তার কাছের বন্ধু জাবেরের উপর গুলিবিদ্ধ করে। তাছাড়াও হাদির বিচার চাইতে গিয়েও অনেকেই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পারবেন হাদির মৃত্যুর সাথে আসলে কে জড়িত, তার আসল চাঞ্চল্যকর তথ্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। গাইস, হাদি মৃত্যুর ঘটনায় 2 মাস হয়ে গেল, এখনো এইটা সঠিক বিচার করতেছে না অন্তর্বর্তীকালীন সরকার, ধরতে পারতেছে না হাদির আসল অপরাধীদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাস্তায় যেভাবে গুলিবিদ্ধ করে সেইটা পুরো পৃথিবী দেখেছে। তবে দীর্ঘ 2 মাস পার হয়ে যাওয়াতে জনগণ সঠিক বিচার না পাওয়াতে পুরো আন্দোলনে নামে, আর যার কারণে এই প্রশাসন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গণধোলাই দেয় জুলাই যোদ্ধাদের। ইতিমধ্যে ওসমান হাদির সব থেকে কাছের বন্ধু জাবেদকে গুলিবিদ্ধ করে। কর্মীরা আহত হয়েছে এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের উপর গুরুতর হামলা করা হয়েছে। সাংবাদিক বন্ধুদেরকে দ্রুত ঢাকা মেডিকেল আসার জন্য অনুরোধ করছি। তাছাড়াও জাবেদের মতো অনেকেই হাসপাতালে পড়ে রয়েছে, যেটা আসলেই দুঃখের বিষয়। তাছাড়াও আন্দোলনে যখন জুলাই যোদ্ধারা চিৎকার করতেছিল হাদি হাদি, তখন এই পুলিশ প্রশাসন মানে স্বৈরাচার প্রশাসন সে বলছিল আয় হাদির লাশ নিয়ে যা। এই পুলিশটা নাকি শেখ হাসিনার লোক। শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিল তখন তার গোলামি করত এই পুলিশ। তাছাড়াও আন্দোলনের ভেতরে যখন হাদির জন্য মানুষ জীবন দেয়, পুলিশের কাছে মার খায়, সেই দৃশ্যগুলো দেখুন। জবাব দিতে হবে, নির্বাচন হবে না, আমার কথা একটাই, আমরা জীবন দিব তবু জুলাই দেব না। পুলিশ যেভাবে সাধারণ জনগণের উপর লাঠিচার্জ করতেছে, না দেখতেছে না কোনটা মহিলা কোনটা পুরুষ, সবার গায়ে হাত তুলতেছে। তাছাড়াও প্রিয় দর্শক, সব থেকে দুঃখের বিষয় হলো শরীফ ওসমান হাদির বউকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। সেই বউ এখন তার স্বামীর বিচারের জন্য রাস্তায় বসে কাঁদতেছে। হাদির বিচার চাইতে গেলে প্রশাসন যেভাবে সাধারণ মানুষের উপর মারধর করতেছে, যার ফলে আরো আন্দোলন বৃদ্ধি পাচ্ছে। সবাই শপথ করতেছে হয় বেঁচে ফিরবো নয় লাশ হয়ে। যদি মরে যাই তাইলে ক্ষমা করে দিবেন, আর যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ হাদি ভাইয়ের যে বিচারটা ওইটা শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের বিচার যতদিন হচ্ছে না ততদিন পর্যন্ত আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করেই যাব। কে ভুলে গেছে, কে ভুলে যাক, ট্রেন্ডের সাথে মুছে যাক, কিন্তু আমার জায়গা থেকে অ্যাটলিস্ট সাধারণ মানুষ হিসাবে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ চালা যাব ইনশাআল্লাহ, শেষটা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। তাছাড়াও অন্যদিকে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা রেমিডেন্স যোদ্ধা, হাদির বিচার যতক্ষণ না দেশে হচ্ছে তারা রেমিডেন্স টোটালি বন্ধ করে দিয়েছে দেশে। সারা বিশ্বে হাদি হত্যার বিচারের জন্য রেমিডেন্স শাটডাউন করা হয়েছে। আমরা সবাই কুয়েত প্রবাসী, আমরাও রেমিডেন্স শাটডাউন করলাম। যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হইব এই বাংলার মাটিতে আমাদের রেমিডেন্স আর যাইব না। ইনকিলাব ইনকিলাব, হাদি হাদি। হাদির পক্ষে আন্দোলন করার ফলে পুলিশরা যেভাবে অত্যাচার করতেছে, যার ফলে সবাই একটাই গর্জন দিচ্ছে, পুলিশ তোরা জুলাই ভুলে যাস না। তাছাড়াও ইতিমধ্যে ডক্টর ইউনূসের কার্যকলাপ দেখে জনগণ একে উল্লাস। সবাই বলতেছে স্বৈরাচার শেখ হাসিনাই ভালো ছিল, এই নতুন সরকার কি করলো দেশে। এখন কি আর স্বৈরাচার শেখ হাসিনা আছে? এখন ওরা ওইভাবে পিঠায়। এই সরকার জনগণের দায়িত্ব পালন করে নাই। ওরা কোন নিয়ত নিয়ে বসছে এখানে, বিশেষ করে আসিফ নজরুলের। তাছাড়াও বন্ধুরা, এখন শহীদ ওসমান হাদির বিচারটাই সঠিকভাবে হলো না, তাতেই কিভাবে প্রশাসন ওসমান হাদির সব থেকে কাছের বন্ধু জুবাইদের উপর গুলিবিদ্ধ করে। হাদি হত্যার বিচার এখনো পায়নি জাবের, এখন আবার নিজেই হয়েছে গুলিবিদ্ধ। বন্ধুর জন্য বন্ধু, এভাবে আর কত করবে যুদ্ধ? বিচার চাইতে গিয়ে শরীর থেকে জড়ালো রক্ত। জাবের তুমি একা নও, তুমি ভয় পেও না, ওসমান হাদি আর তোমার জন্য রয়েছি আমরা লাখো কোটি ভক্ত।
মানে প্রশাসন কি আসলেই স্বৈরাচার? তাছাড়াও বন্ধুরা, যেই হাদির জানাজায় লক্ষ কোটি মানুষ উপস্থিত হয়েছে, সেইখানে হাদিকে নিয়ে মজা ঠাট্টা করেছে এই পুলিশ কনস্টেবল রাশেদ কাজী। তবে সাধারণ জনগণ এখন এই পুলিশ কনস্টেবল রাশেদ কাজীকে খুঁজতেছে। যদি সাধারণ জনগণের হাতে পড়ে, মনে হয় না তাকে আর পৃথিবীতে রাখবে। চিন্তা করিস না, হাদির লাশ আমরা তোর থেকেই বুঝে নেব। এর ছবিটাকে ভালো করে ফ্রেমে বন্দি কইরে রাখো। একে দেখে মনে হয় না যে এ একটা পুলিশ, একে দেখে মনে হয় সে একটা গানজট্টি সন্ত্রাস। একে পুলিশের চাকরি কে দিয়েছে? তুই মাথায় এই কথাটা সেভ করে রাখিস, হয়তো তোর জায়গাটাও ওই ফ্লাইওভারের ব্রিজের সাথে হবে। প্রিয় দর্শক, হাদি শিখিয়েছে যে দেশে বাক স্বাধীনতা নিয়ে কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে আমাদের অধিকার আদায় করতে হয়, আর যার ফলে হাদি আমাদের মাঝে নেই। তবে এইটার আমরা সঠিক বিচার চাই। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন হাদি ভাইয়ের জন্য। আল্লাহ হাফেজ।